हेलो फ्रेंड्स, मिठुर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। आज आमी ओट्स दिए भीषण हेल्दी और टेस्टी एक ब्रेकफास्ट रेसिपि आपनादेर साथे शेयर करछि। एइजन्य प्रथमे एक पात्र निये नियेछि, ताते आमी 1 काप परिमाणे एखाने ओट्स निये नियेछि। एरपर एखाने हाफ काप परिमाणे जल दिए ओट्सटाके एकटु भिजिए नेब। देखुन मेजारिंग कापेर 1 काप परिमाणे आमी ओट्स नियेछिलाम एबं मेजारिंग कापेर हाफ काप परिमाणे एखाने आमी जल दिएछि। जलटा दिए एइभाবে एकटु खूब भालो करे मिशिए निচ্ছি। जलटा खूब भालो करे मेशानो हये गेले एटाके 5 मिनिटेर जोन्नो एकटु ढाका दिए रेखे देब, जाते ओट्सटा खूब भालो मतो भिजे जाय। एदिके 5 मिनिट हये गेছে, 5 मिनिट पर ढाकाटा खुले निलाम। एखन ओट्सटा खूब भालो मतो भिजे गेছে। एरपर आमी एखाने एकटा मिक्सिंग जार निये निয়েছি। एते आमी जे भेजानो ओट्सटा रेखेছিলাম সেই ओट्सटा एखाने निये निচ্ছি। ओट्स तो भीषण नरम, खूब जल्दी भिजे जाए, सेजন্য এটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়েছিলাম। এটাকে যদি ভিজিয়ে না রাখা হয় তাতেও কোনো অসুবিধে নেই, ওটস এমনিতেই খুব তাড়াতাড়ি মিশে যায়। তো দেখুন এরপর আমি সমস্ত ওটসের মিশ্রণটা এখানে নিয়ে নিলাম। এরপর আমি এখানে কিছু বেসনের ব্যবহার করব। তো দেখুন ওটসটা নেওয়া হয়ে গেছে। এরপর আমি মেজারিং কাপ মেপে যতটা পরিমাণে ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে বেসন নিয়ে নেব। 1 কাপ ওটসের জন্য এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এবং একই সাথে 2 টুকরো আদাও নিয়েছি এবং ওই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। দেখুন লবণটা দিয়ে দিলাম। এরপর আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল দিলাম। এরপর এটাকে চামচের সাহায্যে একটু মিশিয়ে দেখে নেব জলটা আবার লাগবে কিনা। তো দেখুন এইভাবে চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ওটসটা হাফ কাপ পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে আবার হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। এখানে আমার জলটা আবারও একটু কম মনে হচ্ছে, সেজন্য আমি আবারও একটু 2 চামচ মতো জল, খুব কম পরিমাণে অল্প জল দিচ্ছি। দেখুন 2 চামচ মতো দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। দেখুন এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর ওই একই পাত্রে সমস্ত এই ওটসের মিশ্রণটাকে নিয়ে নিলাম। এরপর চামচে করে এই মিক্সিং জারের মধ্যে যেটুকু লেগে আছে সেটুকু আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখুন এখানে পুরো ওটসটাই নিয়ে নিলাম। ওটসের মিশ্রণটা খুবই ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। দেখুন এরকম একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের করতে হবে। এইরকম ব্যাটারটা হলেই এই রেসিপিটা করতে সুবিধে হবে। তো এই জন্য ব্যাটারটা একটু ঘন থাকাই ভালো। তো এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন 1/4 চা চামচ পরিমাণে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে নিয়েছি। এরপর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ও হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জোয়ান নিয়েছি। জোয়ানটাকে এভাবে 2 হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিলাম। বেসনের সাথে যদি জোয়ান দেওয়া হয় তাহলে এটা হজমের পক্ষে ভীষণই সুবিধে হয়, সেই জন্য জোয়ানটা অবশ্যই দেবেন। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো দিয়েছি। এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন অর্ধেকটা পরিমাণে গাজর এখানে গ্রেট করে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে গ্রেট করা গাজরটা প্রথমে দিয়ে দিলাম। এরপর এখানে ক্যাপসিকাম ও পেঁয়াজ নয়, ক্যাপসিকাম ও টমেটোটা দিয়েছি। পেঁয়াজের ব্যবহার আমি এখানে করিনি, যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তবে আপনারা চাইলে এখানে একটা ছোট সাইজের পেঁয়াজও মিহি করে কুচিয়ে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে। তো আমি যেহেতু নিরামিষ করেছি সেই জন্য এখানে পেঁয়াজ ও রসুনের ব্যবহারটা করিনি। তো দেখুন সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখনও ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছিল, সেই জন্য মিক্সিং জারটা ধুয়ে আবারও আমি 2 চামচ মতো একটু জল এখানে দিয়ে দিলাম। খুব কম পরিমাণে জল দিয়েছি। জলটাকে দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে হাতার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই ভীষণই টেস্টি হয়। তো দেখুন সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভীষণই সহজ পদ্ধতির একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন সব শেষে এখানে একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় হাফ চা চামচ পরিমাণে। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এর ব্যাটারটা এখন এরকমভাবে তৈরি হয়েছে। এটা খুবই একটা পুরো ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি। তো এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এই তাওয়ার চারিপাশে একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে এটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন, এখানে ঘিটা খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব, আর এগুলা একটু ছোট ছোট করে তৈরি করে নেব। এগুলো খুব বেশি বড় হবে না, কারণ এর মধ্যে প্রচুর সবজি দেওয়া আছে, সেজন্য এগুলো একটু মোটা মোটা হলেই ভালো হবে। তাছাড়া সবজিটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে না। তো দেখুন, এভাবে একটু মোটা মোটা করে এই ছোট ছোট আকারের চিলার মতো করে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন, এইভাবে আমি এটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এটা একটু হাতে টাইম নিয়ে করতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি প্রায় লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে আমি একটু ঢাকা না দিয়েই হাতে সময় নিয়ে প্রায় 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিটের জন্য নিচটা সময় দিয়ে আবারও একদিকটা উল্টে দিয়ে আবারও 2 মিনিট মতো ভেজে নেব। যেহেতু এখানে সবজিগুলো আছে, সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটু বেশিক্ষণ টাইম ধরে এটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর উপরে আবারও একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। এইভাবে অল্প ঘি দিয়ে দিলাম। এরপর এটাকে উল্টে দেব। তো দেখুন, নিচের দিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে উল্টো দিকটাও একইভাবে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন। এটা ভীষণই একটা হেলদি খাবার। এতে প্রচুর পরিমাণে সবজি আছে। ওটস তো আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি, এর সাথে আবার সবজি ও বেসন দেওয়ার জন্য এটা আবারও ভীষণ হেলদি হবে। তো দেখুন, এইভাবে আমি উলট পালট করে 2 পিঠে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে অল্প পরিমাণে ঘি নিয়েছি। ঘিটা দিয়ে এইভাবে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা খুব বেশি তেল বা ঘির প্রয়োজন হয় না, আর খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না। খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। এখানে সবজি আপনাদের বাড়িতে যদি না থাকে, সেক্ষেত্রে অল্প পেঁয়াজ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। কোনো সবজি না দিলেও এটা ভীষণই টেস্টি হয়। যেহেতু এখানে বেসন দেওয়া আছে, বেসনের একটা আলাদা রকম টেস্ট থাকে, সেজন্য এটা ভীষণই হেলদি ও টেস্টি তৈরি একটা খাবার। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন, এখানে আগে দুটো ভেজে নিয়েছিলাম, তারপর বাকিগুলো সব একই পদ্ধতিতে আমি একটু হাতে সময় নিয়ে প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি সমস্ত এই চিলাগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এটাকে সার্ভ করার জন্য বিশেষ কোনো কিছুরই প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে একটু টমেটো সসের সাথে এটাকে সার্ভ করতে পারেন। এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কতটা নরম হয়েছে। এগুলো ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এটাকে আমি কেটে দেখিয়ে দিলাম এটা কতটা নরম হয়েছে এবং ভেতরের সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ।